নমস্কার। হাতে কম সময় থাকলে কত তাড়াতাড়ি ঘুগনি বানিয়ে নেওয়া যায় চলো দেখা যাক। ঘুগনি বানানোর জন্য আগের দিন রাতে মটরটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। সঙ্গে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, নারকেল কুচি, ধনেপাতা, শসা, লেবু নিয়েছি, সেটা এখানে দেখানো হয়নি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আলু, সঙ্গে দিয়েছি চিনি। এই চিনিটা কিন্তু তেলের সঙ্গে ভাজা হতে হতে একটা সুন্দর রং ছাড়বে। এবার এক এক করে যা যা রেখেছিলাম, নারকেল কুচি, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ আর জিরে আর ধনে, দিয়ে দিয়েছি মটরটা। এবার ভালো করে সাঁতলে নিয়েছি। এই সাঁতলানো কিন্তু কুকারেও করে নেওয়া যায়। দেখো চিনিতে কত সুন্দর রং ছেড়েছে, এখানে কিন্তু কোনো রকম লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি। এইবার পরিমাণ মতো লবণ এবং গরম জল দিয়ে কুকারটাকে ঢেকে দিয়েছি। কুকারটা হাই ফ্লেমে একটা সিটি হয়ে যাওয়ার পরে একদম গ্যাস সিমে করে দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি। পাশাপাশি একটা ভাজা মশলা করে নিয়েছি। ভাজা মশলাতে দিয়েছি গোটা জিরে, গোটা মৌরি আর তেজপাতা। এখানে কিন্তু একটু ধনে আর শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে, তাতে গন্ধটা আরও ভালো হতে পারে। এটাকে বেটে নিয়েছি, কিন্তু খুব মিহি করে বাটিনি। দেখো 4টে সিটির পর কিন্তু মটর একদম সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে আবার কুকারটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে বার করে দেখো সার্ভ করে দিয়েছি নারকেল কুচি, শসা কুচি দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।